গ্রাম বাংলার জনপ্রিয় খাবার বললেও চলে, আবার আমাদের গ্রামের মানুষের পছন্দের খাবার বললেও চলে। আজকে চেনা জানা একটি পছন্দের রান্না করছি, আশা করছি সকলের ভালো লাগবে। ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আমাদের রাজশাহীর উত্তরবঙ্গের সবার কিন্তু ঘাটি খুবই পছন্দের একটা খাবার, সেটা হোক আলু ঘাটি বা সেটা হোক কচুর ঘাটি। আর আজকে কুড়ি কচুর ঘাটি করছি অনেক মজা করে। অনেকগুলো কুড়ি কচু জড়ো হয়েছিল, অনেকদিন থেকে ঘাটি খাবো ভাবছি, তার জন্য একটু একটু করে জড়ো করে রেখেছি। আজ অনেকগুলো হয়েছে, তার জন্য ঘাটি চড়াই দিয়েছি, সাথে 2টা আলু দিয়েছি। আপনারা আবার কেউ কিছু ভাবেন না, স্কিপ করতে পারেন। আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। কচু কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, আর এত গরম ছিল, গরম গরমে কিন্তু ছেলে নিতে হবে, না হলে কিন্তু একদমই শক্ত হয়ে যাবে, পরে আর ছেলাই যাবে না। তার জন্য যত গরমই হোক না কেন পানিতে একটু হাত চুবাচ্ছি আর একটু করে ছিলছি। আর ভাবছি এতগুলোকে আমি একা ছিলতে পারবো, কিন্তু ভাবতে ভাবতে ছিলতে হয়ে গেল। সব কাজই কিন্তু শুরু করলে শেষ একদম হবেই। এটা নিশ্চিত যে যত কঠিন কাজই হোক না কেন, আমি যদি হাত লাগাই এক সময় শেষ হয়ে যাবে। তো ফাইনালি দেখেন আমার সবগুলো কচুগুলো শিলা হয়ে গেল। আমি একটু করে কচু ছিলছিলাম আর একটু করে ঘাটি করছিলাম, যাতে শক্ত না হয় আর গুলটি না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না। তার জন্য একটু একটু করে করছিলাম আর একটু একটু করে ঘাটছিলাম। তারপর সুন্দর করে আবার ভালো মতো ঘেটে নিলাম, যাতে শক্ত না হয়। একটু করে পানি দিচ্ছি আর একটু করে ঘেটে নিচ্ছি, যাতে শক্ত না হয়। আসলে রান্না বান্না আপনি যত যত্ন করে করবেন, যত ভালোভাবে করবেন, সে রান্না কিন্তু বেশি স্বাদ হয়। তার জন্য রান্নাটা একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, সবার পছন্দ মতো রান্না করার চেষ্টা করি, যাতে সবাই খেয়ে ভালো বলে। এত রোদে গরমে সবার পছন্দ মতো রান্না করি, তারপর যদি সকলের ভালো লাগে তাহলে নিজেকেও কিন্তু শান্তি লাগে। হাত পুড়িয়ে কষ্ট করে রান্না করলে নাকি হাতের রান্না অনেক ভালো হয় আর স্বাদও হয়। তো মাশাআল্লাহ 5 বছর হয়ে সংসার জীবনে এসেছি, অনেক কিছু রান্না শিখে ফেলেছি। আগে চুলার কাছে আসতে ভয় পেতাম, আর এখন কিন্তু রান্না বান্নাটা আমারই করা লাগে। সেটা বাসায় মেহমান আসুক বা লেবার হোক, রান্নাটা আমাকেই করতে হয়। তারপর আমি মশলাগুলো ভালোভাবে ভুনিয়ে নিব। আসলে মাংস রান্না করতে যেরকম মশলা লাগে, এখানেও কিন্তু সেরকমই মশলা লাগে। আর কচুর ঘাটিটা কিন্তু আমি সিলভার মাছের মাথা দিয়ে করব। এখানে 1 চাকা মাছ আছে আর মাথা আছে। মাছের মাথা দিয়ে যদি ঘাটি করা হয় তাহলে কিন্তু সেই স্বাদ লাগে। তো আমার বাসায় মাছের মাথা ছিল, অনেকদিন থেকে খেতে চাইছিলাম, তার জন্য মাছের মাথাটা আলাদা করে রাখছিলাম, যাতে কচু দিয়ে ঘাটি করতে পারি। তো মাছটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। ইলিশ মাছ দিয়ে কচু ঘাটি করলে কিন্তু বেশি স্বাদ আসে, কিন্তু আমরা গরিব মানুষ, ইলিশ মাছ কোথায় পাবো বলেন? ইলিশ খাওয়ার কথা ভাবা তো আমাদের মতো মধ্যবিত্তদের জন্য স্বপ্ন, তাই না? তো কি আর করবো, সিলভার মাছের মাথা দিয়ে শুরু করে দিলাম। এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এবার আমি কচুগুলো দিয়ে দেবো। আর কচুগুলো দিয়ে আবার কিন্তু ভালোভাবে কষাতে হবে। তরকারি আপনি যত ভালো করে কষাবেন তত কিন্তু বেশি স্বাদ লাগে আর কি। আর আমি তরকারি কিন্তু একটু বেশি ভাবে কষাইনি, কষানোর পর এতটুকু ঝোল দিলেই কিন্তু হয়ে যায়। আর যতক্ষণ ধরে ছিললাম, যতক্ষণ ধরে সিদ্ধ করলাম, ততক্ষণও কিন্তু রান্না করতে লাগলো না। আসলে কচু ঘাটের রান্না কিন্তু এটাই মজা, সিদ্ধ করা ছেলাই কিন্তু বেশি ঝামেলা, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। অবশেষে হয়ে গেছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু আমাদের অনেক জনপ্রিয় খাবার উত্তরবঙ্গের এলাকা, সবাই কিন্তু আলু ঘাটি কচু ঘাটি একটু বেশি পছন্দ করে। তারপর আমি ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। এত সুন্দর একটা স্মেল আসছিল, কি আর বলবো। আপনাদের কাছে যদি পাঠাইতে পারতাম সত্যি পাঠিয়ে দিতাম, এত মজাদার হয়েছিল রান্নাটা। তো যারা যারা আমার মতন এই ঘাটি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কখনো এইভাবে খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন, মাশাআল্লাহ অনেক মজা কিন্তু খেতে এই কচুর ঘাটিটা। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, কালারটা দারুণ আসছে, আবার খেতেও জানি অনেক মজা হবে। রান্না আমার করতে দেরি, খেতে কিন্তু দেরি নাই। খেতে খেতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।